নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। আজকে সকাল থেকে মানে ধোয়া কাচার জন্য না আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি। অবশ্য এখনো সকালেই আছে, এখনো চা খাওয়া দাওয়া করিনি। তো এর জন্য ভাবলাম যে এখন রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করি। তাই রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। অনেক কাজ সেরে নিলাম, চা বসিয়েছি। তো ভিডিও তো করতে হবে, তোমাদের সঙ্গে কথা বলতে হবে, এর জন্য ক্যামেরার সামনে চলে আসলাম। স্নান হয়ে গেছে, সিঁদুর তো আজকে পরা যাবে না, কালকে পরতে হবে, যেহেতু কাকি শাশুড়ি মারা গেছে জানোই তোমরা। তো কালকে একদম শান্তি ঠান্তি নিয়ে সিঁদুরটা পরে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর চলো আমাদের সঙ্গে সবাই চা খাও। সবাইকে চা খাওয়ার আমন্ত্রণ রইল। চলো ভিডিওটা দেখতে থাকো। চটপট চাটা করে নিয়ে চাটা খেয়ে নেবো। এখন অনেকটা বেলা হয়ে গেছে। ছেলে মেয়ে বলছে মা তাড়াতাড়ি খেতে দাও, অনেকটাই বেলা হয়ে গেছে। এখানে আলু ভাজা করে নিচ্ছি ছেলে মেয়ের জন্য সকালবেলা খাওয়ার জন্য। আর এখানে ভাতটা, আর এখানেও ভাতটা আর কি হওয়ার দিকে। আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ আলু ভাজা দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া। নিরামিষ খাওয়া দাওয়া ছেলে মেয়ে আর খেতে চাচ্ছে না জানো, মানে কি বলবো, আর বিরক্ত হয়ে গেছে ওরা সবাই। এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, এখন আবার এদিকে গ্যাসে আলু সিদ্ধ বসালাম। এক তো ভাতে আলু সিদ্ধ দিছি সকালে খাওয়ার জন্য, আর এখন সোয়াবিনের জন্য একটু বসালাম আলু সিদ্ধ। আজকের দিনটা পার হলে বাঁচি, যাই হোক চলো হতে থাকো। এই যে এখানে আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, আর আলু ভাজাও নিয়ে নিয়েছি, ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর একটু আছে এখানে। আজকে না সকালবেলা অনেক দিন পরে একটু ভাত খেলাম আমি ছেলে মেয়ের সঙ্গে। আর চলে এসেছি মাঠে জামা কাপড়গুলো দেখতে। আর এই জামা কাপড়গুলো আজকে বর মশাই মেলে দিয়েছে, কারণ আমি একদমই সময় পাচ্ছিলাম না। তো এখন এই জায়গাটা মানে যেখানে কম্বলটা আর কি দিয়েছি সেই জায়গাটায় ছাওয়া পড়ে গেছে, এটাকে অন্য জায়গায় দেব। এখানে মেলে দিলাম, ওখানে ছাওয়া এসে গেছে। কি বলবো, চুলটা মানে খুলে গেছে কাজ করতে করতে, চুল বাঁধারও টাইম নাই। আকাশটা খুব সুন্দর লাগছে তাই না? চোখ মিলে দেখানো যাচ্ছে না, এরকম হলো অবস্থা। বাড়ি যাই, ভিডিওর কিছু কাজ বাকি আছে, ভিডিও এডিট করা, সেগুলো করবো। ঘরে আসলাম, ঘরে এসে আগে চুলটা বেঁধে নিলাম। চুলটা তো একদম এলোমেলো হয়ে গেছে। তো ভাবলাম যে বিছানার চাদরটা তোলা হয়েছিল তখন, তো এটাকে এখন পেতে নিই। আর সঙ্গে ওই বিছানার চাদরটা আবার তোলা হয়নি, ওটাও তুলে নিব। তো বিছানাটা আর একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এই যে চুল একবারে টুঙ্গের উপরে উঠিয়ে নিয়েছি, কারণ বাইরের থেকে এসে প্রচুর গরম লাগছে। তো যাই হোক, এখন বিছানার চাদরটা পেতে নিয়ে তারপরে আবার এই বিছানার চাদরগুলো আর কি তুলে নিব। আর আজকের দিনটা গেলে বাঁচি আর কি, যে কয়দিন থেকে যে ধোয়া কাচা হচ্ছে, তো কালকে আমরা শান্তি নিব। তো যাই হোক, আজকে সব ধোয়া কাচা জিনিস আর কি আমি পেতে নিচ্ছি। কালকে শুধু ঘরটা মুছবো আর শান্তি নিব মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। তো আজকের দিনটা আর কি গেলেই বাঁচি। ভিডিওরও কিছু কাজ বাকি আছে, সেটাকে আবার এডিট করব কালকে। একটু আর কি সমস্যার জন্য ভিডিওর কাজ করা হয়নি, তো ওই কাজগুলো আছে। তো ভাবলাম যে বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি ভিডিওর কাজ করব। আর রান্না বান্নাটা একটু পরে করব। মোটামুটি তো সবাই খেয়ে নিয়েছি, আর বরমশাই তো আমার মানে সকালবেলা খাইই না, তো ওর জন্য কোনো চিন্তা নেই। তো ভাবলাম বিছানাগুলো আগে পরিষ্কার করে নিই, করে নিয়েই আর কি ভিডিও এডিটটা করব। আর এখন তো ভিডিও এডিট করতে আমার বেশিটা সময় লাগে না, আগে তো প্রচুর সময় লাগতো। একটা ভিডিও এডিট করতে আমার প্রায় 2-3 দিন লাগতো, তো এখন আর সেটা লাগে না। তো যাই হোক, এদিকে ছোট বিছানাটা পরিষ্কার করে নিলাম।
ছোট বিছানাটা পরিষ্কার করে নিয়ে এই বিছানার বেডশিটটাও তুলে নিয়েছি আর বিছানাটা একদম ঝাড়টা দিয়ে নিয়েছি। এখন বিছানার বেডশিটটা পেতে নিব। মানে আজকে মোটামুটি মানে প্রায় ওষুধের ধোয়া কাচার শেষের দিকে, তো কালকে বেশি আর কাজ থাকবে না, এর জন্য এগুলো করে নিচ্ছি। আর এই তো এখন একটা ধোয়া বেডশিটটা পেতে নিচ্ছি। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার প্রতিদিনই সাথে আছো, সেটা আমি দেখতে পারি। তো বন্ধুরা, আমিও চেষ্টা করি তোমাদের সঙ্গে থাকার। আর এই যে বিছানার চাদর কিন্তু ভালো করে তোষকে নিচে দিয়ে দিয়ে রাখতে হয়, না হলে তো মানে বিছানা একদম বেড কাভার ঠিকঠাক থাকেই না। বিছানার মধ্যে যত অত্যাচার হয় তার কোনো ঠিক নেই। তো এই জন্য তোষকের কিনারে কিনারে একদম ভালো করে দিয়ে টাইট টাইট করে রাখি, কিন্তু ওই বেশিক্ষণ থাকে না। ওই ছেলে যদি একবার বিছানার মধ্যে পড়ে তাহলে তো বিছানার অবস্থাই খারাপ করে দেয়, এরকম অবস্থা। তো মাঝে মধ্যে তো আমার কাছে অনেক বকা খায়। তো কি আর করার আছে, বাচ্চা কাচ্চা মানুষ তো এরকমই করবে। আর শুধু আমার ছেলে এই বিছানায় থাকবে না, আমার ভাস্তারাও কিন্তু এই বিছানার মধ্যে ডলাডলি করে, কারণ একসাথে 3 ভাই আর কি ফোন দেখতে থাকে, এই জন্য কিন্তু বিছানার অবস্থা এরকমই হয়। আর এই যে লেপ কাঁথা কম্বল সব তো আমার বের হয়ে গেছে, সেগুলোকে একপাশে রেখে দিয়ে একদম বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর বিছানাটা পরিষ্কার করে নিয়ে এর তো চলে এসেছি রান্নাঘরে। এখন একটু সোয়াবিনের তরকারি রান্না করব, কারণ তখন তো আলু সিদ্ধ করা হয়েছে আর বাচ্চা কাচ্চা খেতে যাচ্ছে না। পনিরও তো বড়মশাই খায় না, এরকম হলো অবস্থা। তো যাই হোক, সোয়াবিনটা আসছে খাক, আমি বলতেছি আজকের দিনটা আর কালকের দিনটা যাক, তারপরে মানে আমাদের তো শ্রাদ্ধের দিন আর কি, আমরা যেহেতু ভাগি শ্রাদ্ধের রাত্রিবেলা আমরা মাছ খেয়ে নিব, কারণ মাছমুখী করে নেব, না হলে ওই একদম আরও 2.5 দিন আমাদের না হলে মাছ খাওয়া চলবে না। তো এর জন্য বললাম যে শ্রাদ্ধের দিন আর কি দিনের বেলা নিরামিষ আর রাত্রিবেলা কিন্তু আমরা একটু মাছ আর কি ঘরে ঘরে করে নেব। তো এদিকে দেখো সোয়াবিনের তরকারিটা আমার কষানো মজানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জল। সোয়াবিনের তরকারিটা রান্না করলেই বাস শেষ। আর এতটা পরিশ্রম হয়েছে না বন্ধুরা, আর কিচ্ছু রান্না বান্না করতে ইচ্ছে করছে না। তো ভাবলাম যে থাক আজকে এক তরকারি ভাতে খাক, আর একটু তখনকার আলু ছানা আছে তো ওটা দিয়ে হয়ে যাবে, আর কিছু করব না, কারণ ইচ্ছে করছে না, প্রচুর খাটনি হচ্ছে এর জন্যেই। আর রাত্রিবেলা কিছু একটা করে নেব। আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা এখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এই তো এক গ্যাসে চা বসিয়ে দিয়েছি আর এক গ্যাসে ডইলা বসিয়ে দিয়েছি, মানে ডইলা মানে ওই যে আটা দিয়ে আর কি চষির মতন বানানো, তো সেটা বসিয়ে দিয়েছি। আর কি ছোটো মেয়ে বলছে যে কিছু একটা খাবে, তো এর জন্য 2 পাশে 2 গ্যাসে বসিয়ে দিয়েছি। আর ওরা কিন্তু 2 বোনে এই কাজটা করলো, চষিটা বানিয়ে দিল, কারণ আমি বললাম যে আমি পারবো না, তোরা যদি করিস করে দে, তাহলে আমি আর কি করে দিব। তো 2 মেয়ে মিলেই কিন্তু বানালো এটা। তো এখন আর কি সন্ধ্যাবেলা, তো এদের টিফিনটা কিন্তু ভালোই হবে। আর এই সব জিনিস খেতে কিন্তু আমার ছেলেমেয়েরা খুব ভালোবাসে, সঙ্গে আমিও অনেক ভালোবাসি, কিন্তু আমার বরমশাই খায় না। তো যাই হোক, চষিটা প্রায় এদিকে হওয়ার দিকে, আর ওইদিকে আমি চাটাও ঢেলে নিয়েছি। আর এদিকে এটা হতে থাক, ততক্ষণ পর্যন্ত চাটা খেয়ে নিই। এদিকে 3 জনের জন্য চা বেড়ে নিয়েছি, ভাসুর আমি আর বরমশাই খাবো। তো চাটা খাওয়া দাওয়া করে তারপরে ছেলে মেয়েকে আর কি ডইলাটা দিয়ে দিব। তো চা খাওয়া দাওয়ার পরে এসে দেখি ডইলাটা প্রায় হয়ে গেছে। এখন একটু গুঁড়া দুধ আর কি উপরে ছিটিয়ে দিব, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো সেটাই আমি করে নেব এখন। এই সব জিনিস বানাতে গেলে কিন্তু অনেকটাই সময় দরকার, তো মেয়েরা করে দিলের জন্য অনেকটা আর কি হেল্প হয়ে গেল। তো এদিকে দেখো হয়ে গেছে, এখন গুঁড়ো দুধটা একটু ছিটিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিব, তারপরে একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আর কি ওদেরকে খেতে দিব। আর এই সব জিনিসগুলো কিন্তু একটু গরম গরম থাকলে খেলে ভালো লাগে। আর এদিকে দেখো একবারে গুঁড়ো দুধ এখন উপরে ছিটিয়ে দিয়েছি, আর দেখতেও বেশ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর বন্ধুরা, ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে।